সাবানের বিজ্ঞাপনে সাধারণত ছেলেদের দেখায় না, কারণ কি? আমার এক ছাত্র প্রশ্ন করতেছে, স্যার সাবান তো আমিও ব্যবহার করি, কিন্তু আমাকে তো স্যার দেখায় না, এটা কারণটা কি? সাবানের বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স কি? আমরা যখন ব্র্যান্ড পার্সোনালিটি ক্রিয়েট করতেছি, ব্র্যান্ড পজিশনিং ক্রিয়েট করতেছি, একটা গ্রেট ব্র্যান্ড ক্রিয়েট করতেছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টার্গেট অডিয়েন্স। আমি কার জন্য বানাচ্ছি, কে আমার টার্গেট অডিয়েন্স, আমার কমিউনিকেশন টার্গেট অডিয়েন্স কে, আমার বুলসাই টিজি কে, এইটা মাথায় রাখা। একটা সময় আমরা বলতাম যে টিজি নড়ছে মানে ব্র্যান্ড নড়ে গেছে, তার মানে কি টিজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন হচ্ছে গিয়া ধরেন একটা ফেয়ারনেস ক্রিম, এটা দেখা গেছে যে অনেক বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে, কিন্তু তাদেরকে তো কখনো দেখায় না। তার মানে কি? আপনার প্রোডাক্টের ইউজার, আপনার প্রোডাক্টের কনজিউমার আর আপনার টার্গেট অডিয়েন্স ডাজন্ট নিড টু বি সেম। আপনি বিউটি সোপে একটা খুব গ্ল্যামারাস মেয়েকে দেখাচ্ছেন, আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়া 17 থেকে 23 বছর বয়সের মেয়েরা। তার মানে এইটা না বা 17 থেকে 23 বছর মেয়ের বাবা ওই সাবান ব্যবহার করতে পারবে না। ইউজার বা কনজিউমার অ্যান্ড টার্গেট অডিয়েন্স আর নট সেম। কমিউনিকেশনের টার্গেট অডিয়েন্স একটা টাইট অডিয়েন্স হয়, কারণ 23 বছরের বা 22 বছরের মেয়েকে যেই টোনালিটি বা যেই কমিউনিকেশন টাচ করবে, 43 বছরে তার বাবাকে একই কমিউনিকেশন একইভাবে টাচ করবে না। তাইলে কি ইউ নিড টু হ্যাভ এ পার্টিকুলার পার্সোনালিটি টাইপের জন্য, কনসিস্টেন্টির জন্য আপনাকে একটা গ্রুপকে নিতে হবে। এই গ্রুপকে নিতে গিয়ে এটা মনে করলে চলবে না যে হচ্ছে গিয়ে যে অন্যরা এটা ইউজ করবেন। ধরেন আপনার একটা হ্যান্ড ওয়াশের বিজ্ঞাপন একটা বাচ্চাকে দেখাচ্ছে, তার মানে কি বাচ্চার বাবাকে হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে না? অবশ্যই করবে। সো এই জন্য আমাদের টার্গেট অডিয়েন্সটা দ্য পার্সন অর দ্য সিচুয়েশন ফর হুইচ দ্য মাই ব্র্যান্ড ইজ মাই বেস্ট চয়েস ইজ ইউর টার্গেট অডিয়েন্স। বাট টার্গেট অডিয়েন্স আমি একটা সাইজেবল একটা গ্রুপকে নিয়ে করব, ডাজন্ট নিড জেরা ছাড়া অন্য কেউ ব্যবহার করবে না। আমার ইউজার যে কেউ হইতে পারে, কিন্তু আমার টার্গেট অডিয়েন্স হবে একটা চাঙ্ক, একটা হোমোজেনাস গ্রুপ অফ পিপল যাদের লাইকিংস, প্রেফারেন্স, চিন্তা একই রকম, যারা একই ধরনের ডেমোগ্রাফি অ্যান্ড সাইকোগ্রাফি শেয়ার করে, তারা হবে হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স ফর কমিউনিকেশন। তাদেরকে মাথায় রেখে কমিউনিকেশন ডিজাইন করব, বাট আমার ইউজার বেস অনেক বড় এবং ব্যাপক হতে পারে। ধন্যবাদ।